মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নম্বর 908 বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক আরোহণ। 1.2 নদী খাতে মন্থকূপ তৈরির প্রক্রিয়াটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক অবঘর্ষ। 1.3 যে যন্ত্রটি বাতাসের গতিবেগ পরিমাপ করে তা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ অ্যানিমোমিটার। 1.4 দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে মাসে বৃষ্টিপাত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ মে জুন মাসে। 1.5 চিনুক বায়ু প্রবাহিত অঞ্চলটি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ রকি পার্বত্য অঞ্চল। 1.6 চাঁদ, সূর্য ও পৃথিবী সমকোণে অবস্থান করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক অষ্টমী তিথিতে। 1.7 সবচাইতে বেশি সংক্রামক বর্জ্য সৃষ্টি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ চিকিৎসা ক্ষেত্রে। 1.8 ম্যাকমোহন লাইন যে দুটি দেশের সীমারেখা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ ভারত চীন। 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ আনাইমুদি। 1.10 ভারতের দীর্ঘতম সেচ খালটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ ইন্দিরা গান্ধী খাল। 1.11 ভারতের যে রাজ্যে বর্দইছিলা দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ অসম। 1.12 যে ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ হয় তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ জাইদ শস্য। 1.13 ভারতের টেক সিটি বলে যে শহরকে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ পুনে। 1.14 মিলিয়ন সিটের বিস্তার, এক্ষেত্রে সঠিক উত্তর 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণ চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 ভারতের বৃহত্তম হিমবাহের নাম গঙ্গোত্রী হিমবাহ, এটি অশুদ্ধ। 2.1.2 উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়, এটি অশুদ্ধ। 2.1.3 ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় মেসোস্ফিয়ারে, এটি অশুদ্ধ। 2.1.4 মুখ্য জোয়ারের প্রতিভাস্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটি শুদ্ধ। 2.1.5 আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়, এটি শুদ্ধ। 2.1.6 উড়িষ্যায় হীরাকুদ ভারতের উচ্চতম বাঁধ, এটি অশুদ্ধ। 2.1.7 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রেখা দ্বারা সড়কপথ বোঝানো হয়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 লা প্লায়া পৃথিবীর বৃহত্তম প্লায়া। 2.2.2 গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে সৃষ্টি হয়েছে। 2.2.3 ওজন গ্যাস ডপসন এককে পরিমাপ করা হয়। 2.2.4 গ্যান্ট ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। 2.2.5 গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে কোলেরু হ্রদ অবস্থিত। 2.2.6 বল উইভিল কার্পাস চাষে ক্ষতি করে। 2.2.7 ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল ইনস্যাট। 2.3 একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 ইনসেলবার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? ক্যাসেল কোপিজ। 2.3.2 কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। 2.3.3 সূর্য, চন্দ্র ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি। 2.3.4 কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কি বলে? ভার্মি কম্পোস্টিং। 2.3.5 থলঘাট গিরিপথটি কোন শহরের কাছে অবস্থিত? কাসারা। 2.3.6 ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয়? জাইদ শস্য। 2.3.7 মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত? 1 কোটি। 2.3.8 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুন। 2.4 বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে রাখো। বাম দিক 2.4.1
পশ্চিমী ঝঞ্ঝা, এক্ষেত্রে সঠিক উত্তর শীতকাল। 2.4.2 কারেওয়া, এক্ষেত্রে সঠিক উত্তর জাফরান। 2.4.3 মারুতি উদ্যোগ লিমিটেড, এক্ষেত্রে সঠিক উত্তর গুরগাঁও। 2.4.4 চা গবেষণাগার, এক্ষেত্রে সঠিক উত্তর জোরহাট। জিওগ্রাফি পেজ নম্বর 950। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অবরোহণ। 1.2 হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক বার্কসমুন্ড। 1.3 শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ ভূমধ্যসাগরীয় জলবায়ু। 1.4 নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়, এক্ষেত্রে তোমাদের অপশান ক আর ঘ যে দুটো অপশান দেয়া রয়েছে দুটোই হচ্ছে কি অধঃক্ষেপণের অন্তর্গত নয়। কয়ে শিশির আর ঘয়ে কুয়াশা, এই দুটো অপশানই অধঃক্ষেপণের অন্তর্গত নয়। 1.5 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ হাইগ্রোমিটার। 1.6 মৌসুমি বায়ুর দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ ভারত মহাসাগরে। 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কম্পোস্টিং। 1.8 বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক 8টি। 1.9 শিরোজেম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ মরু অঞ্চলে। 1.10 বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য ও সফল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ তামিলনাড়ু। 1.11 একটি জায়িদ শস্যের নাম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ তরমুজ। 1.12 প্রশাসনিক শহরের একটি উদাহরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক চণ্ডীগড়। 1.13 যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ভারতের রেলপথ ব্যবস্থা। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ বাদামি রঙে। বিভাগ খ, 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিকচিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণচিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটি অশুদ্ধ। 2.1.2 রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটি শুদ্ধ। 2.2.3 লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটি অশুদ্ধ। 2.2.4 কলকারখানায় স্কাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এটি শুদ্ধ। 2.2.5 উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিকে ভাঙ্গর বলে, এটি শুদ্ধ। 2.2.6 ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে ঘুষুড়িতে, এটি শুদ্ধ। 2.2.7 ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হল IRS, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। 2.2.2 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে। 2.2.3 চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে। 2.2.4 ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম রাজস্থান। 2.2.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 2.2.6 ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা শহরে। 2.2.7 ভারতের সর্বেক্ষণ বিভাগের অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 মরু অঞ্চলের কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি কী নামে পরিচিত? ইনসেলবার্জ। 2.3.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100%। 2.3.3 আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে? উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডার স্রোত। 2.3.4 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কী বলে? ই বর্জ্য। 2.3.5 1953 সালে গঠিত ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ভাষা। 2.3.6 ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লির পুসায়।
2.3.7 ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। 2.3.8 একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। টোপোগ্রাফিক্যাল মানচিত্র। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 ওজোন গ্যাস, এক্ষেত্রে সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। 2.4.2 বৃহত্তম মোটর গাড়ি শিল্পকেন্দ্র, এক্ষেত্রে সঠিক উত্তর গুরগাঁও। 2.4.3 মরুস্থলী, এক্ষেত্রে সঠিক উত্তর রাজস্থান। 2.4.4 মাজুলি, এক্ষেত্রে সঠিক উত্তর ব্রহ্মপুত্র। জিওগ্রাফি পেজ নম্বর 966। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, মিসিসিপি বদ্বীপ। 1.2 ভারতের দীর্ঘতম হিমবাহ হল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, সিয়াচেন। 1.3 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, মেসোস্ফিয়ার। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, হ্যারিকেন। 1.5 মরা কটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, 90 ডিগ্রি কোণে। 1.6 শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, আটলান্টিক মহাসাগরে। 1.7 তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, পারমাণবিক কেন্দ্র। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ভাষা। 1.9 কুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, হ্রদ। 1.10 আম্রবৃষ্টি দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, দক্ষিণ ভারতে। 1.11 ভারতে মৃত্তিকা সংরক্ষণে একটি গৃহীত পদ্ধতি হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ফালি চাষ। 1.12 গম হলো একটি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, রবি শস্য। 1.13 ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, অরুণাচল প্রদেশ। 1.14 ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ইনসেট। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিকচিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণচিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিপ বালিয়াড়ি নামে পরিচিত, এটি অশুদ্ধ। 2.1.2 উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে, এটি অশুদ্ধ। 2.1.3 সমুদ্রবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 2.1.4 শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়, এটি শুদ্ধ। 2.1.5 স্কাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়, এটি শুদ্ধ। 2.1.6 ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, এটি শুদ্ধ। 2.1.7 ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে ইসরো, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। 2.2.2 হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। 2.2.3 বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় মরু অঞ্চলে। 2.2.4 মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট। 2.2.5 কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.2.6 আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। 2.2.7 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 সাহারায় শিলাময় মরুভূমি কী নামে পরিচিত? হামাদা। 2.3.2 হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি? টার্বোপোস্ট। 2.3.3 কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? গৌণ জোয়ার। 2.3.4
প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 2.3.5 রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? ইক্ষু চাষের সঙ্গে জড়িত। 2.3.6 মিলিয়ন শহরের জনসংখ্যা ন্যূনতম কত হয়? 10 লক্ষ। 2.3.7 ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 ইসরো, এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2.4.2 ভেম্বানাথ, এক্ষেত্রে সঠিক উত্তর কেরল। 2.4.3 আধি, এক্ষেত্রে সঠিক উত্তর রাজস্থান। 2.4.4 কান্ডালা, এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের শুল্কমুক্ত বন্দর। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।